আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন। বোর্ডে যে অঙ্কটা আছে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখেন কি আছে, টাকায় 4টা করে এবং টাকায় 6টি করে 6টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যে একটা কথা বলে রাখি যে আমি যদি টাকায় 4টা অথবা 6টা লেবু অফার করি তাহলে বুঝতেছে যে অবস্থা কি হবে, কারণ বর্তমানে লেবু কিন্তু ফলে পরিণত হয়েছে। তো এই কথাটা বলা এক ধরনের বোকামি, মানে এটা তো হাস্যকর একটা বিষয়। তারপরেও যেহেতু অঙ্কের স্বার্থে আমাকে করতে হবে, কিছু করার নাই, এটা সমাধানটা দেখছি। এখানে 4টা এবং 6টা আমরা এখন যে কাজটা করব, একটা জিনিস মনে রাখেন, আপনি যদি ফ্রাকশন অ্যাভয়েড করতে চান, মানে ভগ্নাংশ, এটা যদি আমি করতে চাই তাহলে ভগ্নাংশ আকারে আসবে। কারণ আমি যদি একটার দাম আমি বের করি, দেখেন টাকায় 4টা, তার মানে কি আমরা কি বলতে পারি, আচ্ছা বাংলায় লিখি, 4টির দাম, 4টির দাম জাস্ট আমি দেখাই 1 টাকা। ঠিক আছে, 4টার দাম 1 টাকা, অতএব একটার দাম কত হইবে 1/4, মানে 1/4 তার মানে ফ্রাকশন আকারে আসতেছে। তো ফ্রাকশন আকারে আসলে আমরা যদি না এনে, মানে ফ্রাকশনকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে, দেখেন এখানে 4টা আছে, এই 4 আছে, এই যে 6 আছে, মানে 4টা আর 6টা। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে সমান সংখ্যক বলছি, সমান সংখ্যক। ঠিক আছে, তো সমান সংখ্যক মানে হচ্ছে যদি আপনি মানে এখান থেকে 1 টাকার কিনেন, ওখান থেকেও 1 টাকার কিনতে হবে। এমন না যেখানে 1 টাকার ওখানে 2 টাকার কিনবেন, সেটা হবে না। সমান সংখ্যক কিনতে হবে। যেমন এখানে যদি আপনি 5 টাকার কিনেন, এখানেও 5 টাকার কিনতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এইবার আসুন আমরা একটু দেখি, যদি ফ্রাকশন অ্যাভয়েড করতে চাই তাহলে আপনি যে কাজটা করবেন, সবার প্রথম এই যে 3টা আছে না, সংখ্যা 3টাকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, 4, আরেকটা আছে 6, আরেকটা আছে কত বলেন তো, 5। হ্যাঁ, এই যে 5। এবার এটাকে আপনি লসাগু বের করবেন। দেখেন কত আসে, আমি যদি 2 দিয়ে ইয়ে করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর যায় না, এখানে 5 নামে। হ্যাঁ, তাহলে এরপর আর যায় না। ঠিক আছে, তাহলে কত আসে দেখেন তো, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, মানে 60 আসে, 60 আসে, 60 আসে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, আচ্ছা একটু ইয়া করছি, এটা মুছে দিচ্ছি। যেহেতু আমরা 60 পেয়েছি, মানে 60 পেয়েছি, সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব, দেখেন 60টি লেবু আপনি কয় টাকায় পান। হ্যাঁ, যদি 4টির দাম, যদি 4টি যদি হয় 1 টাকা, 4টি সমান সমান যদি 1 টাকা, 4টি সমান যদি 1 টাকা হয়, তাহলে এবার বলেন তো যে আমার 6, এখানে কিন্তু 60টি বের হয়েছিল, তাই না? তাহলে 60টার দাম কত হবে, 60টি কমন সমান 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 কত হবে, 4টির দাম 1 টাকা, একটির দাম হচ্ছে 1/4 টাকা, অতএব 60, 60টির মূল্য কত বলেন তো, 1/4 ইন্টু 60, তাই না? তাহলে কত আসে, 15 টাকা। অতএব 60টির মূল্য কত টাকা, 15 টাকা। ঠিক আছে, এটাকে আমি আবার মুছে দিচ্ছি। 60টির মূল্য 15 টাকা, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 60টির মূল্য হচ্ছে, 60টির মূল্য, আর 60টির মূল্য 15 টাকা। ঠিক আছে, আবার একইভাবে, ঠিক আছে, একইভাবে আপনার 60টির মূল্য হচ্ছে 15 টাকা আসে যখন 4 টাকা ছিল। এবার 6 টাকা হলে কত আসে দেখেন তো, 10। তাহলে এখানে 60টির মূল্য হচ্ছে 15 টাকা হয়, আবার 60টির মূল্য হয় কত টাকা বলেন তো, 10 টাকা হয়। হ্যাঁ, মূল্য 10 টাকা। এই দুইটা কিন্তু ক্রয় মূল্য, খেয়াল করেন, এই দুইটা কিন্তু ক্রয় মূল্য, মানে এই দুইটা পদ, দুইটা জায়গা থেকে কিন্তু আমরা এই 4 টাকা করে, ওই সরি 4টি করে এবং 6টি করে এইটা কিন্তু কিনছি। আর আমার বিক্রয় মূল্য কত আসে দেখেন, আমার বিক্রয় মূল্য কত আসে, এখানে কত আছে, 5টি করে বিক্রয় করতে হবে, 5টি। ঠিক আছে, তাহলে বলেন তো, এখানে আমরা এক কাজ করি, সরি করে ফেলি, 1/5 ইন্টু 60। হ্যাঁ, 60, তাহলে 5 একে 5, 1 থাকে হচ্ছে 5 দুগুণে, তো 5 বরং 60, মানে 12, 12 একে 12। ঠিক আছে, তাহলে বলতে পারি হচ্ছে 60টি, 60টির বিক্রয় মূল্য, 60টির বিক্রয় মূল্য কত, 12 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পেলাম,
60টির ক্রয় মূল্য 15 টাকা, 60টির ক্রয় মূল্য 10 টাকা, আর 60টির বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই 60 এর সাথে যোগ করে দিই। দেখেন 60 প্লাস 60 সমান সমান কত হইতে পারে বলেন তো? 15 আর 10 একসাথে লিখি, 25 টাকা। মানে 120টির মূল্য 120টির মূল্য 120টির মূল্য হচ্ছে 25 টাকা। এটা কিন্তু আমরা কিনেছি, ঠিক আছে? আর বিক্রি করছি কত টাকা বলেন তো? 60টি যদি 12 টাকায় বেচেন তাহলে 120টি কত টাকা হইব? 120টি দর বলেন কত টাকা হইবে? এই যে 60 যেহেতু একটা জিনিস একটু বুঝে রাখি, এখানে 60টি আর এখানে 60, টোটাল কিন্তু 120টা। 120টা কিন্তু আমরা 25 টাকায় কিনেছি, 25 টাকায় কিনেছি, ভালো করে এখানে বুঝতে হবে। আর এখানে আমি 60টির সাথে যদি আরো 60টি যোগ করি তাহলে 12 সাথে আরো 12 যোগ হবে, ঠিক আছে? তাহলে 120টির বিক্রয় মূল্য দেখা যায়। হ্যাঁ, 120টি বিক্রয় মূল্য হচ্ছে কত বলেন তো? 12 12 24 টাকা। কত? 24 টাকা। আমি একসাথে যোগ করলাম, মানে দুইটা 12 যোগ করে দিলাম, তাহলে এই 12 আর 12 সাথে আরো 12 যোগ করে 24 টাকা হয়। এখানে কি হয়েছে যে আপনি কিনছেন 25 টাকায়, 25 টাকায় কিনছেন, কিন্তু আপনি বিক্রি করছেন কত টাকা? 24 টাকায়। তাহলে আপনার লস হয়েছে না? লস কত টাকা হয়েছে? 25 টাকায় 1 টাকা লস হয়েছে। তাহলে আমরা এখানে এখন করতে পারি, এই জায়গাতে আমি দেখাচ্ছি, আপনার 25 টাকায় লস হয় কত বলেন তো? 25 টাকায় লস, হ্যাঁ লস হয় বা ক্ষতি, আমি লস লিখলাম, সমস্যা নেই। 25 টাকায় ক্ষতি কয় টাকা বলেন তো ভাই? 1 টাকা। হ্যাঁ, অতএব 1 টাকায় ক্ষতি হইবে 1/25 টাকা। অতএব শতকরা মানে কি? 100 টাকায় ক্ষতি কত বলেন তো? 1/25, আর নিচে গুণ হয়েছে 100 টাকা, তাহলে 4/25 100। তার মানে 4% কি হয় বলেন তো? ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হয়। তা এই প্রশ্নের উত্তর হয়েছে 4। মানে এইটা যদি করেন তাহলে আপনার 4% ক্ষতি হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফ্র্যাকশন অ্যাভয়েড করে কিভাবে এরকম প্রশ্নের সমাধান দিতে পারেন আমি জাস্ট দেখালাম, এই টেকনিকটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, এবং সর্বশেষ যে কথা সেটা হচ্ছে আপনি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাই সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।